নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। হুগলির বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন পরিদর্শন করলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। লাভপুরের বিএলও পূজা ঘোষের প্রশংসায় ভোটাররা। তৃণমূলের এসআইআর সহায়তা শিবির থেকে কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ রঙ্গিলাবাদের ব্লক সভাপতির। বসিরহাটে রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সমাজের গুণীজনরা পেলেন গীতাঞ্জলি আয়োজিত বেস্ট অফ বেঙ্গল সম্মান। মালদায় স্থানীয়দের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ। বিকাশ ভবন অভিযানে রাস্তায় উচ্চ প্রাথমিক শিক্ষা প্রার্থীরা। হাবড়ায় পলাতক দুষ্কৃতীদের গ্রেপ্তার করল পুলিশ। শুরু হলো বাস্কেটবল প্রতিযোগিতা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। হুগলির বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন পরিদর্শন করলেন সাংসদ মিতালি বাগ। হুগলির খানাকুল 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন উন্নয়ন পরিদর্শন ও সেই সঙ্গে বিডিওদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন হুগলির আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ। এই বৈঠক শেষে জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের মুখোমুখিও হলেন। একটা আবেদন ছিল যে সুইচ গেট, সেটা চাষিদের যেমন উপকৃত হবে এবং মানুষের পারাপারও একটা উপকৃত হবেন সকলে, খানাকুলবাসী, খানাকুল 2বাসী এবং খানাকুল 1ও ওই দিকে যারা যাতায়াত করেন তারা উপকার পাবেন। তো সেখানে কাজ আমরা সকলে মিলে দেখতে গেছি। কাজ কতটা আগিয়েছে সেটা আমরা দেখছি। খুব দ্রুততার সহিত কাজ হচ্ছে। তারপরে যেহেতু জানেন আমরা এখন সব জায়গায় এসআইআর কাজ চলছে, তো আমরা বিভিন্ন এসআইআর ক্যাম্পে আমরা যাচ্ছি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। লাভপুরের বিএলও পূজা ঘোষের প্রশংসায় ভোটাররা। লাভপুর বিধানসভার বিপ্রকুটিপুর গ্রাম পঞ্চায়েতের 166 নম্বর বুথের বিএলও পূজা ঘোষ এসআইআর প্রক্রিয়ার পুরো কাজ সম্পন্ন করে ফেলেছেন 17 দিনের মাথায় মহিলা বিএলও। যেখানে মহিলা বিএলওরা বলছেন যে কাজের খুবই চাপ, কেউ আবার সুইসাইড নোট লিখছেন। সেই জায়গায় লাভপুরের মহিলা বিএলওর কাজে প্রশংসা এই বুথের মোট ভোটারদের 1017 জনের, যার মধ্যে ইতিমধ্যেই 1014 জন ভোটারের ডেটা এন্ট্রি সম্পন্ন হয়েছে। বাকি 3 জন ভোটারের জায়গায় নো রেকর্ড ফাউন্ড দেখা যাচ্ছে। আমার এখন 99.91% কাজ হয়েছে। তো আমার 3 জন আমার এখনো বাকি রয়েছে, সেটা আমার এই এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে, যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে। সেটা আমায় কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে, তো ওনারা বলেছেন এগুলো। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলের এসআইআর সহায়তা শিবির থেকে কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ রঙ্গিলাবাদের ব্লক সভাপতির। রবিবার বিকেলে মগরাহাট পশ্চিম রঙ্গিলাবাদ অঞ্চলে চায়ের আড্ডায় ও এসআইআর সহায়তা শিবির জনসংযোগ কর্মসূচিতে কেন্দ্র সরকার ও কমিশনকে সরাসরি অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল যুব কংগ্রেস ব্লক নেতৃত্বদের। প্রথম থেকেই রাজ্যের শাসক শিবির এসআইআর এর বিরুদ্ধে অভিযোগ তুলে আসছে। রবিবার মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রঙ্গিলাবাদ অঞ্চলে গড়খালিতে এসআইআর সহায়তা শিবির ও চায়ের আড্ডায় জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা, মগরাহাট পশ্চিম ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ মোল্লা, জেলা পরিষদের সদস্য তন্ত্রা পুরকাইত ও একতারা অঞ্চল সভাপতি সঞ্জীব মণ্ডল, রঙ্গিলাবাদ পঞ্চায়েত উপপ্রধান গিয়াস উদ্দিন লস্কর, অঞ্চল নেতৃত্ব ও ছাত্র নেতা হাসিব হাসান সহ রঙ্গিলাবাদ অঞ্চলের সকল সদস্য ও সদস্যরা এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ শিবির প্রক্রিয়া ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি। অভিযোগ, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে খুশি করতেই অস্বাভাবিক তৎপরতায় কাজ চালাচ্ছে। শুধু
তাই নয়, এসআইআর এর চাপে একের পর এক সাধারণ মানুষের মৃত্যুতে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা। তো আমাদের আজকে পঞ্চম দিনে কর্মসূচি চলছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে এসআইআর সংক্রান্ত ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমরা সুবিধা করছি। এটাই আমাদের মূল কর্মসূচি। মানুষের সাথে, মানুষের পাশে টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেই অভিষেকের নির্দেশে অঞ্চলে বুথে বুথে আমাদের নেতার বার্তাকে পৌঁছে দিয়ে যাই। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাটে রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে জমির মালিককে না জানিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুললেন বসিরহাট সাংগঠনিক জেলার মাইনরিটি সেলের সম্পাদক আরাবুল ইসলাম ঢালি। শনিবার বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশা বাজারে 400 ফুটের একটি ঢালাই রাস্তার উদ্বোধন করেন বিধায়ক রফিকুল ইসলাম। তারা কনসেন্ট দিয়েছে, দিয়ে ওইখানে আমরা রাস্তার প্রকল্পটা সুন্দরবন দপ্তরে দিয়েছি এবং একাধিকবার ইঞ্জিনিয়ার এসেছেন। এই বাজার কমিটি যারা আছে তাদের উপস্থিতিতে এনকোয়ারি হয়েছে। তারপরে সেটাও অনুমোদিত হয়েছে। রাস্তা অনুমোদনের পরেও ইঞ্জিনিয়ার কিছুদিন আগে এসে এই লোকদের নিয়ে আবার ভিজিট করে দিয়েছে। 400 মিটার রাস্তা হবে, হাটের ভিতরে যে রাস্তা। আর সেই রাস্তা নিয়েই সুর চড়ালেন জমির মালিক রাজু ঢালি। রাজু ঢালি সাংবাদিকদের সামনে দাবি করেন তার জমির ওপর দিয়েই রাস্তা নির্মাণ হচ্ছে, কিন্তু তাকেই জানানো হয়নি বিধায়কের পক্ষ থেকে। একদিকে তিনি যেমন ওই জমির মালিকানায় আছেন, একই সাথে তিনি তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার মাইনরিটি সেলের সম্পাদক। এই ঘটনার পরই তৃণমূল দলের অন্দরের চাপা ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম বলেন, আইন মেনেই রাস্তা তৈরি হয়েছে। যারা অভিযোগ করছে আদেও তারা দলের কোনো পদে আছে কিনা তা আমার জানা নেই। আমার কাছে অথবা সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি। আর ওর যদি করতে হয় নিশ্চিত আমার জমির উপর দিয়ে যাবে, নিশ্চিত আমার জমির উপর দিয়ে যাবে। এই ঔদ্ধত্যটা বিধায়করা আমি মেনে নিতে পারলাম না। এই ঔদ্ধত্যটা ভালো না। আমাকে না জানিয়ে একজন জমির মালিক এসছে। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সমাজের গুণীজনরা পেলেন গীতাঞ্জলি আয়োজিত বেস্ট অফ বেঙ্গল সম্মান। কলকাতার এক তারকা খচিত সমারোহে অনুষ্ঠিত গীতাঞ্জলি আয়োজিত বেস্ট অফ বেঙ্গল সম্মান তুলে দেওয়া হলো শহরের সমাজের বিশিষ্ট গুণীজনদের হাতে। ভাবনা স্বাস্থ্যবন্ধু করছে, আমরা অভিভূত, আনন্দিত, উজ্জীবিত। সমাজের বিশিষ্ট গুণীজনদের মর্যাদা দিতে এই অনুষ্ঠানের আয়োজক সুব্রত সিনহা সম্মান তুলে দিলেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি অশোক কুমার বণিক, পরিবেশবিদ সুভাষ দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিন আশুতোষ ঘোষ, জেআইএস কলেজের ডিন ভাস্কর গুপ্ত, পশ্চিমবঙ্গ এবং রাজ্য সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম অধিকর্তা অনুপম হালদার এবং সম্মান পেলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন, দাবারু দিব্যেন্দু বড়ুয়া, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধর ডক্টর মলয় পিচ, অভিনেত্রী দেবশ্রী রায়, সহ সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুরী, তপন শাস্ত্রী সহ বিশিষ্ট জনেরাও। মানে এত ঘরের কাছে সব কিছু আছে এবং এই বাড়ির কাছে এই পুরস্কারটা পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। অনেক বিশিষ্ট জনের সান্নিধ্য থেকে আমার খুব ভালো লাগছে। আর এই গীতাঞ্জলি আমাকে বহুত ভালোবাসে এবং আমার কর্মকৃতিত্বকে খুব গুরুত্ব দেয়। আমার যে কর্মকাণ্ড আছে, জ্যোতিষ জগতে আমি আছি, তার উপর বেশ করে যে পুরস্কারটা আমি পেয়েছি আমি নিজেকে খুব ধন্য মনে করছি, খুব গর্বিত বোধ মনে করি। সম্মানিত হলেন এদিনের এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন সতীনাথ মুখোপাধ্যায়। ওই ডায়লগটা এরা স্ক্রিপ্টে আবার ইউজ করেছে আমাকে দিয়ে, একটু অন্যভাবে। সেটা হচ্ছে বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু গাছ হারালে গাছ পাওয়া যায়। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় স্থানীয়দের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ।
পুরাতন মালদার শাহপুর গ্রাম পঞ্চায়েতের সেতু মোড় সংলগ্ন ঘোষপাড়া এলাকার ঘটনা। বিজেপি পরিচালিত লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র, তার পাশাপাশি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগে সোচ্চার হলেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, রাস্তার গুণগত মানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেন সংশ্লিষ্ট এলাকার একাংশের বাসিন্দারা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা রাস্তা তৈরির ক্ষেত্রে সরকারি শিডিউল দেখার দাবি করতেই বিপাকে পড়ে যায় ওই কাজে যুক্ত ঠিকাদার সংস্থা। ও কন্ট্রাক্টর হয়ে সাফাই দিচ্ছে, না গ্রামবাসী যেভাবে চাইছে সেভাবে। বাস্তবে জিনিসটা খারাপ হচ্ছিল বলে সেখানকার এলাকাবাসী এর প্রতি সজাগ হয়েছে। বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত এভাবে সরকারি অর্থ তছরূপ করছে। যদিও এই প্রসঙ্গে সংশ্লিষ্ট এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য গণেশ্বর ঘোষ জানান, কাজটি নিম্নমানের হচ্ছে, কোনো সমস্যা নেই, তবে কাজের পরিমাণ কিছু বেড়ে যাওয়ায় ঢালাইয়ের থিকনেস কিছুটা কমে গেছে, তবে কাজ কিন্তু ঠিকঠাকই হচ্ছে। ঠিকাদার মিঠুন দাস জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনেই কংক্রিটের ঢালাই রাস্তার কাজ হচ্ছে। যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কাজটা শিডিউলই হচ্ছে, কিন্তু এখানে লোকজন আপত্তি জানিয়ে কাজ মানটা নাকি ভালো হয়েছে না। আচ্ছা, কাজটা ছিল 8 ফিট, সেখানে 10 ফিট করছি চওড়া, কিন্তু হতেই পারে, কাজটা ভালো হচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিকাশ ভবন অভিযানের রাস্তায় উচ্চ প্রাথমিক শিক্ষক প্রার্থীরা। দ্রুত উচ্চ প্রাথমিকের 1241 জনের কাউন্সিল করার দাবিতে সোমবার বিকাশ ভবন অভিযানে যাবেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের বক্তব্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 20 নভেম্বরের মধ্যে বাকি থাকা 1241 জনের কাউন্সিল শেষ করার কথা বলেছেন, কিন্তু স্কুল সার্ভিস কমিশন তা পারেনি। এই নিয়ে 27 নভেম্বর ফের শুনানি আছে। তার মধ্যেই বাকি 1241 জনের কাউন্সিল শেষ হবে কিনা তাই নিয়েই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হাবড়ার পলাতক দুষ্কৃতীদের গ্রেপ্তার করল পুলিশ। হাবড়ার পলাতক দুষ্কৃতী এক দলকে গ্রেপ্তার করল পুলিশ। হাবড়ার ফুলতলা এলাকা থেকে ধৃত রাজু সরকার হাবড়ার শ্রীপুরের বাসিন্দা। অভিযোগ, শুক্রবার গভীর রাতে বাণীপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতী দলের সঙ্গেই ছিল রাজু সরকার। 3 জন দুষ্কৃতী ধরা পড়লেও রাজু সরকার সহ বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আরম্ভ হলো বাস্কেটবল প্রতিযোগিতা। রবিবার থেকে আরম্ভ হলো 44তম সিনিয়র রাজ্য বাস্কেটবল প্রতিযোগিতা। পুরুষদের 19টি ও মেয়েদের 10টি দল প্রতিযোগিতায় খেলছে। প্রথম ম্যাচে মেদিনীপুরকে হারিয়ে দাপটে জিতেছে পূর্ব রেল। বড়বাজার যুবক সংঘ হারিয়েছে বর্ধমানকে। হুগলি হেরে গিয়েছে বরিশা অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে। সেন্ট জেভিয়ার্স জিতেছে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। ইতিমধ্যেই আবহাওয়ার মুড বিভিন্ন রকমের হতে পারে। দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 11.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেলা যত গড়াবে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনভর গড় তাপমাত্রা থাকবে প্রায় 22.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর আর্দ্রতা থাকবে প্রায় 49%। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।